ছেলে শহর থেকে এসছে। ও শহর থেকে এসছে তো এরকম দাদাদের লুটেপুটি খাচ্ছে কেন? এই থাম 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 চুপ। ও তোর মাসির ছেলে টাকা নিয়ে চুপ। আচ্ছা ওই মেয়েটা হাসাহাসি করছিল, ওই মেয়েটা কে রে? ওই মেয়েটা আমাদের গ্রামের প্রধানের বোন, আদরের বোন। আদর পেপে না বাদর হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল বাড়ি চল। শুভশ্রী, জানিস সেদিন শ্রাবন্তীর দাদাটাকে দেখেছিলি? হ্যাঁ জানিস ও কত বড় ইউটিউবার? আচ্ছা আরে দেখ 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 দেখ। বাপরে এত সাবস্ক্রাইব! হ্যাঁ দেখিস আবার প্রেমে না পড়ে যাস। না না আমি ওর প্রেমে পড়বো না, দেখবি ওই আমার প্রেমে পড়বে। হ্যাঁ হ্যাঁ দেখাই যাবে। ও জানিস কত বড় ইউটিউবার? তো দেখবি ওই আমার প্রেমে পড়বে, আমি ওর প্রেমে আরে পড়বো না। ও কত বড় ইউটিউবার, থোড়ি না তোর প্রেমে পড়বে। বাজি থাকলো পড়লে ওই আমার প্রেমে পড়বে। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে যে তোর প্রেমে পড়ে কিনা। ওইটা ওইখানে আমাদের রাস্তা, এই জমিটা আসা, ওইটা আমাদের ওইখানে জমি। হ্যাঁ, আমি পারবো না। হ্যাঁ, আমাকে সবাই ওরকম করছে, প্রেমে করলে ওই করবে, আমি করবো না। ওরা একটা কাজ করি, গিয়ে ক্ষমাটা চেয়েই নিচ্ছে। শ্রাবন্তী, বলছি আমার না সেদিনকে ওইভাবে হাসাহাসি করাটা না ঠিক হয়নি রে। আমাকে তোর দাদাকে বল না রে ক্ষমা করে দিতে, আমি আর কখনো ওরকম ভাবে হাসবো না। আর আমি কিছু মনে করিনি, আমি প্রথমবার গ্রামে এসেছি তো, তাই ওরকম হয়ে গেছে আমার সাথে। তোমাকে বাড়িতে ডাকছে, আমি খেতে টাটা। শোন না শুভশ্রী, আমাকে না বাড়িতে ডাকছে। আর দাদা না কোনোদিন গ্রাম ঘুরিনি, ঘুরতে এসেছিলো কিন্তু আমাকে বাড়িতে ডাকছে। তুই না আমার দাদাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখা, আমি একটু পর বাড়ি থেকে চলে আসবো, ঠিক আছে? শ্রাবন্তী চলো। তো আমি বাড়ি চলে গেলাম। হ্যাঁ কিন্তু বাড়ির রাস্তা কোন দিকে? তোমাকে আর বাড়ি যেতে হবে না, চলো তোমাকে গ্রামটা ঘুরিয়েই বাড়ি রেখে আসবো। আর আমি একবার ভুল করেছি তা বলে বারবার করব? গ্রামের মেয়েরা অত খারাপ না, চলো। ও শহরের বাবু, তুমি কি কাজ করো গো? আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে কৌশিক, আর আমি ইউটিউবে ভিডিও বানাই। ও আমি না শুনেছি শহরের বাবুরা নাকি এই কাজই করে। আর আজকে আমি তোমাকে সামনাসামনি আমি শুনেছিলাম যে গ্রামের মেয়েরা শক্তিশালী হয়, কিন্তু এখন দেখছি তো তুমি তো পিছনে পড়ে যাচ্ছ। আমি শক্তিশালী, আমি গ্রাম প্রধানের বোন, ঠিক আছে? আমি বাড়িতে প্রত্যেকদিন ভালো মন্দ খাই। তার জন্য তো পিছনে পড়ে যাচ্ছ। এই জমিগুলো দেখছো পুরোটা আমার দাদার, এই জমিগুলো। হিরে শুভশ্রী, ছেলেটাকে তো ভেবেছিলাম আমিই পটাবো, কিন্তু দেখছি এখন তুই পটিয়ে নিয়েছিস। না না সেরকম কিছু না। সেরকম কিছু না মানে? তাহলে তুমি আমার সাথে রিলেশনে চলে আসো। আসো তো। আরে তুমি আমাকে টানতে টানতে কেন নিয়ে আনলা ওখান থেকে? আমার মোটেও ভালো লাগে না তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে। কেন? এই শহরের ব্যাপারে না কিছুই বোঝে না। আমার না তোমাকে প্রথম দিন থেকে অনেক ভালো লাগে, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তার জন্য আমার একটুও ভালো লাগে না অন্য মেয়ে তোমার দিকে তাকালে। ঠিক আছে ঠিক আছে, তাকাবো না, কার সাথে কথা বলবো না। সত্যি? যে হুকুম মেরে আকা। চলো। মাস্টার মশাই আমার চিনতে পারছেন? আমার নাম রিয়াজ। হ্যাঁ হ্যাঁ তোমায় চিনতে পেরেছি। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ মাস্টার মশাই, আমার বাড়ি এখানে। তা ভালো, তুমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছো। বাবা মা মারা গেছে ছোটোবেলাতেই, তুমি যে মানুষ হয়েছো এটাই আমি খুশি, খুব আনন্দ পাচ্ছি। তার মশাই, আপনি যে গ্রামটা এসছেন এই গ্রামের প্রধান আমার বড় দাদা। আর এই আমার বড় দাদার কথাতে পুরো গ্রামটা চলে, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিংহোম সব চলে আমার বড় দাদার কথাতে। আমার খুব গর্ববোধ হচ্ছে যে তুমি এত কষ্ট করে নিজের পায়ে তুমি দাঁড়াতে পেরেছো, এর জন্য আমি খুব খুশি। ওই দেখো আমার দাদা, চলো সামনে দাদা দাঁড়িয়েছে, দাদাকে। বোন তো এখানে? দাদা এই কৌশিক, এই শহর থেকে এসছে, আমার বান্ধবীর দাদা এ। আরে না ইউটিউবারের অনেক নাম ডাক। তুই ঠিকঠাক চিনিস না, জানিস না, কার সাথে মেলামেশা করছিস? দাঁড়াও, এটা আমার একমাত্র নাতি, আমার সাথেই এসেছে আমাদের বাড়ি। আচ্ছা এটা আপনার হাতে কি কাজ করে?
আমি তো আগেকার মানুষ ধরো অত সাথে বলতে পারবো না, তবে মোবাইলের ইউটিউবে কাজ করে আছি এবং ভালো একটা স্ট্যান্ড করে। ও আচ্ছা, তার মান্থলি ইনকাম কত? তা মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করে। তো টাকা? এখনকার তো ইনকাম জানছই, মানে ইলেকট্রনিক্সের জিনিসের প্রচুর ইনকাম হয়। সেটাই আমার নাতিটা খুব আদরের নাতি, খুব ভালো কাজ করে। আচ্ছা মাস্টার মশাই, আপনার কাছে একটা কথা ছিল। আমার বোন তো এখন বড় হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে, তো একটা ছেলে দেখে দিলে ভালো হতো। অবশ্যই তো আমি চেষ্টা করবো, দেখবো, মাথায় রাখবো। আচ্ছা মাস্টার মশাই, তাহলে এই কথাটাই থাকলো, একটু আচ্ছা, ছেলে দেখি। একটা দেখে। ঠিক আছে, আচ্ছা তাহলে মাস্টার আচ্ছা, মশাই। thank you. না বলছি, আমাদের তো দেখতে দেখতে 6 মাস রিলেশন হয়ে গেল, তো আমার বাড়িতেও না আমার দাদা বিয়ের কথা বলছিল। চলো না আমরা বিয়েটা করে নিই। মাথা খারাপ হয়েছে নাকি? কে বিয়ে করবে তোমাকে? মানে 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 আমি এতদিন টাইম পাস করছিলাম, আর তোমার মতন মেয়েকে আমি কেন বিয়ে করতে যাবো? আমার শহরে গার্লফ্রেন্ড আছে, আমি তোমার মতন মেয়েকে কোনোদিন বিয়ে করবো না। মানে তুমি এতদিন আমার সাথে টাইম পাস করছিলে? হ্যাঁ, আর কি মারছো? ইয়ার কি মারছি না, তোমার মতন মেয়ের সাথে কে থাকে? চলা। কিরে, কি হয়েছে তো? না না দাদা, আমার কিছু হয়নি, কিছু হয়নি আমার। না না, তোর কি হয়েছে সত্যিটা বল, না হলে আমার দিব্যি থাকলো। না না দাদা, দিব্যি দিও না, আমি সত্যিটা বলছি। সত্যিটা হচ্ছে, সেই নাতি আছে না, মাস্টার মশাইয়ের নাতি, ওর সাথে আমার 2 মাস থেকে রিলেশনে ছিলাম। কিন্তু হঠাৎ করে ওকে যখন বিয়ের কথা বললাম, তখন ও বলছে ও আর আমাকে বিয়ে করতে পারবে না। দাদা আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। দূর পাগলি, এই বিষয় আগে তো বলবি। আমারও সেদিন মাস্টার মশাই নাতিকে পছন্দ হয়েছিল, কিন্তু মাস্টার মশাইয়ের খাতিরে আমি বলতে পারিনি। তুই কিছু মনে করিস না, আমি আজ তোর সাথে ওর কথা ফাইনাল করে আসছি। সেদিন দেখলি তো মাস্টার মশাইয়ের সামনে বিয়ের কথাটা বললাম তোর। আচ্ছা মাস্টার মশাই, আপনার কাছে একটা কথা ছিল। আমার বোন তো এখন বড় হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে, তো একটা ছেলে দেখে দিলে ভালো হতো। সত্যি দাদা, তুমি আমার জন্য যাবা? তুমি যাও না তাহলে, এক্ষুনি যাও। ঠিক আছে পাগলি, তুই আর কান্না করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, বাড়িতে আছেন? ও তুমি? হ্যাঁ মাস্টার মশাই, আমি। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? আপনার নাতে আমার বোনের সাথে 2 মাস রিলেশন ছিল, আর সে এখন বিয়ে করতে না করছে। আমার বোন অনেক কান্নাকাটি করছে। আমি চাই আপনার নাতির সাথে আমার বোনের বিয়ে দিতে। না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন এই বিয়ে করতে পারবে না? তুমি আমার দাদুকে চিনো, কিন্তু আমার বাবাকে কি থরি চিনো? কে ছিল তোমার বাবা? আমার বাবা? তাহলে শুনো। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, এখন আমার দাদারা এলো না। বড় দাদার মেজো দাদারা কোথায়? এই তো ওরা চলে এসেছে। আচ্ছা দাদা, তুমি এত দেরি করবে কেন? আমি অপশন থেকে তোমাদের জন্য অপেক্ষা। আর বলিস না বাবা, আমরা এখন কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। দেখ তোর জন্য ওরা কি নিয়ে এসেছে। হ্যাঁ, আমি খুব খুশি। আরে বোন, আজকে তুই স্কুল যাবি না? হ্যাঁ, যাবো তো। স্কুলে টাইম হয়ে যাচ্ছে, চলো তুমি রেডি করে দিই। আর আমি পরে ব্যাগটা রেডি করবে, আর তুই বোনটা রেখে আয়। ঠিক আছে। চল চল রেডি করে দিই। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই 3 দাদার একমাত্র ছোট বোন, যে তার মাকে ছোটবেলাতেই হারিয়ে ফেলেছে। এই ছোট্ট মেয়েটি তার দাদাদের কাছেই মানুষ, খুব আদর দিয়ে মানুষ করেছে তার দাদা। কই রে বোন, কতক্ষণ লাগে? কটা বাজে? তাড়াতাড়ি আয়।
নেবো তোর ব্যাগ গুছানো হয়ে গেছে। চলো টাটা, দেখে শুনে যাবি, ঠিক আছে। ঠিক আছে, থাক, পেটের মধ্যে পড়াশোনা কর। কি হয়েছে বল? একটা তোমার কথা বলবো ভাবছি। কি কথা? আই লাভ ইউ। অনেক ভালো। কি হলো বোন, তো কে কি বললো? তো কেউ কিছু বলেছে? কি হলো বোন, কেউ কি কিছু বলেছে? বল, একবার বল আমাদেরকে। আমি এই গ্রামের প্রধান, আর ওই ছোট লোকের বাচ্চা আমার বোনকে রাস্তায় ধরে উল্টো পাল্টা বলেছে। বোন তুই ঘরে যা, আমি ওই ছোট লোকের বাচ্চার ব্যবস্থা নিচ্ছি। দাদা দেখো কে এসছে। এটা চাইতে জল, আমাদের বোনকে যে জ্বালিয়েছিল না, সেই ভিখারির বাচ্চা এরা। সামনে এক কথা আছে। প্রধান সাহেব, আমরা কি দোষ করেছি যে আমাদের এখানে ডাকা হয়েছে? তুমি তোমার ছেলেকে ফুসলে ফাসলে তুমি আমার বোনের পিছনে লাগিয়ে দিচ্ছ। আমি চাই না তোমাদের মারধর করতে, কারণ তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আর আমি তোমাদের জন্য প্রধান হয়েছি। আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমার বোন এখন অনেক ছোট, তার এখন পড়াশোনা করার বয়স, আর আমি যদি তোমাদের এইভাবে এমনি ছেড়ে দিই, তো তোমার ছেলে আমার বোনকে আবার জ্বালাতন করবে। তাই আমি তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলছি। তোমরা এখানে 5 লক্ষ টাকা আছে, টাকাটা নিয়ে তো এই নাও 5 লক্ষ টাকা, টাকাটা দিয়ে দাও। এই টাকাটা নিয়ে তোমরা অন্য গ্রামে বসবাস করো, আর আমি আমার বোনের ধারের কাছে যেন তোমাদের আর না দেখি। প্রধান সাহেব, ভুলটা যখন আমার ছেলে করেছে, তখন আমি গ্রাম থেকে এমনি বেরিয়ে যাচ্ছি। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। দাদা ওই ভিখারির বাচ্চাটাকে এমনি ছেড়ে দিলা, ওদের কোনো শাস্তি দিলে না? দেখ ওদের দ্বারা আমি ঘটে জিতেছি, এখন যদি ওদের কিছু বলে তো একটা বড় সড় ঝামেলা করবে, ওদের ছেড়ে দে। দেখো ভাই, আমার বোন তখন খুব ছোট ছিল, তাই ভুলটা করে ফেলেছিল। আমার বোনকে এই ভুলের সাজা দিও না। দেখো ভাই, তোমার বোন না হয় ছোট ছিল, কিন্তু তোমরা তো ছোট ছিলে না। তোমাদের কাছে এত বড় ভুল কি করে হতে পারে? তুমি তোমার বোনের ক্যারিয়ারের কথা চিন্তা করে এই ছোট্ট ছেলেটিকে বাবার সঙ্গে গ্রাম ত্যাগ করতে বাধ্য করেছিলে। তখন কি একবারও ভেবে দেখেছিলে এই ছেলেটার কি হবে জীবনে? তার বাবার জীবনে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তার আত্মপরিগান করতে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তোমরা একবারও সেদিন ভেবে দেখোনি। তাই তোমার বোনের সঙ্গে আমার এই নাতি কোনো দিনই মেনে নিতে পারবো না। আমি রাগ করতে পারো।